পুরাণে বর্ণিত আছে, যে ব্যক্তি তুলসী মালা ধারণ করে এবং শরীরে তিলক ধারণ করে ভগবান শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তাদের বৈষ্ণব বলা হয়। এনারা নিজের উপস্থিতির মাধ্যমে পুরো পৃথিবীকে শুদ্ধ করেন। আর এনারা যেই স্থানে যান, সেই স্থান বৈকুণ্ঠের ন্যায় পবিত্র হয়ে যায়। ডাক্তার, পুলিশ, উকিল সবারই তো আলাদা পোশাক আছে। ঠিক তেমনি বৈষ্ণবদেরও আলাদা পোশাক হয়। আর এটা আমরা সকলেই জানি। আর এটাও আমরা জানি, তুলসী মালা ছাড়া এই পোশাক অসম্পূর্ণ। নমস্কার বন্ধুরা, সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ আমি আলোচনা করব তুলসী মালা কণ্ঠে ধারণ করলে কি হয় এবং এই মালা গলায় পরলে যে 10টি ফল আমরা পাই সেই সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আপনারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নেবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, তুলসী মালা সদা সর্বদা আমাদের রক্ষা করে। গরুড় পুরাণে বর্ণিত আছে, দুঃস্বপ্নং দুর্নিমিত্তম ভয়ম সশ্রয়ম, যার মানে হচ্ছে তুলসী মালা আমাদের যে কোনো ভয়ানক স্বপ্নের হাত থেকে, দুর্ঘটনার হাত থেকে, যে কোনো অস্ত্রের আক্রমণের হাত থেকে সুরক্ষা প্রদান করে। তুলসী মালা আমাদের ভূত, পিশাচ, কালা জাদুর হাত থেকেও সদা সর্বদার জন্য সুরক্ষা প্রদান করে। যেখানে তুলসী মহারানীর বাস, সেখানেই ভগবান শ্রী হরির বাস। আর যেখানে শ্রী হরি বাস করেন, সেখানে কোনো খারাপ শক্তি আমাদের ছুঁতেও পারবে না, এমনকি আমাদের আশেপাশেও আসতে পারবে না। নাম্বার 2, যমরাজ দূরে থাকেন। গরুড় পুরাণে উল্লেখ আছে, তুলসী কাষ্ঠ মালম তু প্রেতা রাজ্যসী দ্যুতকহ। যে ব্যক্তি তুলসী মালা ধারণ করে থাকেন, যমরাজ তার আশেপাশেও যান না, বরং তার থেকে দূরে চলে যান। যমরাজের দূত মানে যমদূত কখনোই ওই ব্যক্তির কাছে যান না যারা তুলসী কণ্ঠীমালা ধারণ করে থাকেন। শ্রীমদ্ভাগবতে অজামিলের প্রসঙ্গে আমরা পড়েছি যে স্বয়ং যমরাজ নিজের দূতদের বলছেন, আমার দূতগণ, তোমরা আমার পুত্রের মতো। আজকে আমি তোমাদের এটা বলতে চাই যে তোমরা কোনোদিনও পৃথিবীতে বৈষ্ণবদের নিতে যাবে না, কেননা ওনারা ভগবানের একনিষ্ঠ ভক্ত হন। মৃত্যুর পরেও ওনাদের উপর আমাদের কোনো অধিকার নেই। নাম্বার 3, পাপ থেকে মুক্তি প্রদান করে এই তুলসী মালা। শুধুমাত্র তুলসী স্পর্শ করা মাত্রই আমাদের সব পাপ মুক্ত হয়ে যায়। আর তুলসীকে কণ্ঠীমালা রূপে যখন আমরা ধারণ করি, তখন আমাদের শরীর শুদ্ধ হয়ে যায় আর আমাদের সর্ব পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাই। হরিভক্তি বিলাসে বর্ণিত আছে, যে তুলসী মালা ধারণ করে তাকে প্রায়শ্চিত্ত করারও কোনো প্রয়োজন হয় না, জীবনে কখনো তারা দূষিত হয় না। নাম্বার 4, স্কন্দ পুরাণে বর্ণিত আছে যে শুধুমাত্র তুলসী মহারানীর দর্শন করলেই বা তাকে স্পর্শ করলেই সমস্ত রোগশোক দূর হয়ে যায়। আর তুলসী মালাকে শরীরে ধারণ করলে আমাদের শরীর শুদ্ধ হয়ে যায় এবং সমস্ত রোগ জ্বালা যন্ত্রণার হাত থেকেও আমরা মুক্তি পাই। নাম্বার 5, ভালোভাবে জীবনযাপন করা যায়। প্রথমেই বলেছি, কণ্ঠী মালা পরা এবং তিলক ধারণ করা বৈষ্ণবদের গহনা। ভালো এবং সৎ বৈষ্ণবরা নিজেদের কর্ম এবং আচরণের দ্বারা সবাইকে সুশিক্ষা প্রদান করে। ওনাদের আচরণে প্রেরণা লাভ করে অনেকেই ভক্তি জীবনে আসেন। এই জন্যেই তারা কখনোই কোনো খারাপ কাজ করতে পারেন না। ওনাদের শরীরে থাকা তুলসী মহারানী তাদের সব সময় পথ প্রদর্শন করেন এবং সুরক্ষা প্রদান করেন। নাম্বার 6, স্বয়ং শ্রীহরির বাস। যেখানে তুলসী মহারানী থাকেন না, সেখানে ভগবানও থাকেন না। যখন আমরা তুলসী কণ্ঠীমালা আমাদের শরীরে ধারণ করি, তখন ভগবান শ্রীহরি আমাদের শরীরে বসবাস করেন। হরিভক্তি বিলাসে বর্ণিত আছে, যে নিজের শরীরে তুলসী কণ্ঠীমালা ধারণ করে, ভগবান শ্রীহরি সদা সর্বদা তার শরীরে বসবাস করেন। নাম্বার 7, পুণ্যের ফল লাভ হয়।
হরি ভক্তি বিলাসে বর্ণিত আছে, যে ব্যক্তি তুলসী কণ্ঠিমালা ধারণ করে মহর্ষি জনার্দনের পূজা করেন, তিনি 10,000 গরুদানের মতো পুণ্যফল লাভ করেন। যিনি সব সময় তুলসী মালা ধারণ করে থাকেন, তিনি সব সময় দ্বারকাতে থাকার মতো পুণ্যলাভ সঞ্চয় করে থাকেন। নাম্বার 8 হলো, মন ও শরীর শুদ্ধ হয়ে যায় তুলসী মালা ধারণ করলে। আমাদের কাছ থেকে অশুভ শক্তি দূর হয়ে যায় এবং আমাদের ভিতরে শুভ শক্তির সঞ্চার ঘটে। যেহেতু আমাদের মন শুদ্ধ হয়ে যায়, তাই আমরা যে কোনো বিষয়ে খুব ভালোভাবে মনোসংযোগ করতে পারি। তুলসী মহারানী এতটাই শুদ্ধ এবং পবিত্র যে সেখানেই থাকে, সেই স্থানে বৈকুণ্ঠ হয়ে যায়। যখন আমরা তুলসী কণ্ঠিমালা পরে স্নান করি, তখন তুলসীকে স্পর্শ করে আসা জল আমাদের শরীরকে স্পর্শ করে। তখন এই ভূমণ্ডলে যত তীর্থ আছে, সেই সব তীর্থতে স্নান করার মতো ফল প্রাপ্ত হয়। নাম্বার 9, তুলসী দেবী আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, গাছেদের মধ্যে আমি স্বয়ং তুলসী গাছ হই। তুলসী মহারানী, যমুনা দেবী, গোবর্ধন পর্বত চিন্ময় রূপে আধ্যাত্মিক জগতে বিরাজমান আছেন, কিন্তু তারা এই ধরাধামে এসেছেন আমাদের মতো জীবদের কৃষ্ণ প্রেম ভক্তির মতো মহান অমৃত প্রদান করতে এবং আমাদের উদ্ধার করতে। বায়ু পুরাণে বর্ণিত আছে, ভগবান শ্রীহরি কোনো কিছুই তুলসী পত্র ছাড়া গ্রহণ করেন না। তুলসী মহারানী ভগবান শ্রীকৃষ্ণের জীবন, আর তিনি সদা সর্বদা কৃষ্ণ ভক্তদের আনন্দ প্রদান করেন। নাম্বার 10, যে ব্যক্তি তুলসী মালা ধারণ করে যমরাজনার আশেপাশেও যান না, এমনকি মৃত্যুর পরেও যমরাজনার আশেপাশেও আসেন না। সুতরাং যে ব্যক্তি তুলসী মালা ধারণ করে এবং নিজেকে ভগবান শ্রী জনার্দনের সেবা পূজা করেন, সেই ব্যক্তি নিশ্চিত রূপে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হয়। আসলে তুলসী মালা ধারণ করলে লক্ষ লক্ষ পূর্ণফল লাভ করা যায়, যা একটা ভিডিওতে বলা সম্ভব নয়। সবশেষে একটা কথাই বলবো যে, তুলসী মালা পরা কোনো ছেলে খেলা নয়, যে যখন খুশি পরবো আর যখন খুশি খুলে ফেলবো। এই মালা ধারণ করার কিছু নিয়ম আছে। আপনারা যদি কেউ তুলসী মালা ধারণ করতে চান, তাহলে তুলসী মালাকে প্রথমে গঙ্গা জলে শোধন করে নিন। তারপর ওই মালাটি শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করুন। তারপর স্নান সেরে পবিত্র বস্ত্র পরিধান করে ওই মালাটি ধারণ করুন। আর একটা কথা মাথায় রাখতে হবে, তুলসী মালা পরে আমিষ জাতীয় কোনো খাবার কিন্তু খেতে নেই। নিরামিষ খাবার আহার করতে হবে। এইসব নিয়ম মেনে যদি চলতে পারেন, তাহলেই তুলসী মালা ধারণ করুন, নতুবা নয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে, ভিডিওটিতে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে এবং কমেন্টে লিখবেন, জয় তুলসী মহারানীর জয়। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ কামনা করি। হরে কৃষ্ণ, রাধে রাধে।